একটা পরিবার, এক বাবা যে স্বপ্ন দেখতেন শুধু বাঁচার, অথচ দেশের বুকে লিখে গেলেন নিজের রক্তের নাম, শাহীন হাওলাদার। সন্তান আর ছাত্রদের জন্য যারা সামনে দাঁড়ায় তাদের গল্প কি আমরা জানি? আজ আপনাকে শোনাব সেই শহীদের গল্প যে নিজে কিছু চায়নি, শুধু হাসনাতকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেল চিরদিনের জন্য। পুরো সত্যটা জানতে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। গত বছরের 25 আগস্ট দুপুরের গরমে যখন ঢাকার সচিবালয়ের চারপাশ উত্তপ্ত, বিক্ষোভ আর আন্দোলনের মাঝে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার ওপর হঠাৎই হামলা। সেই সময় কেউ সাহস করল না এগিয়ে যেতে, কিন্তু একজন গেলেন, শাহীন হাওলাদার। তিনি ছাত্র ছিলেন না, নেতা ছিলেন না, ছিলেন একজন সাধারণ ভ্যানচালক থেকে রেন্টেকার চালক হয়ে ওঠা সংগ্রামী মানুষ, কিন্তু তার হৃদয় ছিল বিপ্লবীদের মতো সাহসী। হাসনাতকে বাঁচাতে গিয়ে যখন তিনি সামনে আসেন, পেছন থেকে কয়েকজন আনসার সদস্য তাকে মাথায় একের পর এক আঘাত করে। একসময় পড়ে যান, সঙ্গে সঙ্গে বমি করেন, নিস্তেজ হয়ে যান। তখন আশপাশের শিক্ষার্থীরা তাকে ধরে নিয়ে যায় ঢামেকে। সেই যে যাওয়া, আর ফেরা হয়নি। 4 সেপ্টেম্বর, মাত্র কদিন পরেই শাহীন মারা যান। তার মৃত্যু ছিল না শুধু একটি প্রাণের হারানো, এটা ছিল এক বাবার, এক স্বামীর, এক প্রতিবাদীর আত্মদান। রিক্তা বেগম, তার স্ত্রী, 3 সন্তান, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নিয়ে আজও দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার কিনারে। রিক্তা বললেন, আমার স্বামী প্রতিদিন যেত আন্দোলনে, আর আমি শুধু ভাবতাম না জানি কখন আমার ছেলে হারিয়ে যায়। কিন্তু ছেলে গেল না, গেল স্বামী, তাও যুদ্ধ ছাড়াই। রিক্তার গলা কাঁপে, চোখের কোণে জমে থাকা অশ্রু বলে দেয় দেশপ্রেম কাকে বলে। হ্যাঁ, জুলাই ফাউন্ডেশন থেকে কিছু সহায়তা এসেছে, তবে শাহীনের রেখে যাওয়া দেনা এখনও শোধ হয়নি। চলছে কষ্ট, অনাহার। স্কুলে যাওয়া হয়নি মেয়েটার। বড় ছেলেটার চোখে এখন শুধু একটা প্রশ্ন, আমার বাবা কি সত্যিই শহীদ? রিক্তার দাবি খুব ছোট, সরকার অন্তত আমার সন্তানের পড়াশোনার দায়িত্ব নিক, আমাদের একটা ঘর দিক, একটু বাঁচার সুযোগ দিক। আমরা সবাই শহীদদের গল্প বলি, কিন্তু যারা শহীদদের রেখে যাওয়া মানুষ, তারা থাকে কোথায়? এই দেশের রাস্তায় আরেকটি শিশু যেন বাবার ছবি হাতে দাঁড়িয়ে না থাকে। তাই দরকার দায়িত্ব, দরকার সম্মান। আপনি যদি বিশ্বাস করেন শাহীনের আত্মত্যাগ মূল্যহীন নয়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, আর সরকারের কাছে দাবি তুলুন শাহীনদের পরিবার যেন অন্ধকারে না হারায়। কমেন্টে জানান আপনার এলাকার কোনো শহীদের পরিবারের খবর আপনি জানেন কিনা। এই ভিডিও শেয়ার করুন যাতে কেউ ভুলে না যায় কে কাকে বাঁচাতে গিয়ে জীবন দিল। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ইতিহাস লিখে যায় সাহসীরা, আর সেই ইতিহাস আমরা তুলে আনি আপনার সামনে।